আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? হযরত উলামায়ে কেরাম সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার অফ ডে, এরপরও আমরা ক্লাসে আসছি আপনাদের দিকে খেয়াল করে যে আসলে নিবন্ধন পরীক্ষাটা সামনে চলে আসছে। আমাদের এখানে যারা আছেন, আমার মনের ইচ্ছা যে সবাই ভালো করবেন, এটাই আমার ইচ্ছা এবং এই ইচ্ছাকে সামনে রেখে আজকে আবার ক্লাসে আসা। আমি ক্লাস করার স্বার্থেই আপনাদেরকে এখন মিউট করে দেব এবং নির্দিষ্টটা সময়ের পরে আপনাদেরকে আবার আনমিউট করব, আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা একটু মানে ধৈর্য ধারণ করে সবর করে কথা ক্লাসগুলো শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই না? আচ্ছা ইনশাআল্লাহ, খুব খেয়াল করা ক্লাসগুলি। এখানে লেখা আছে আন আবি হুরাইরা। কি লেখা আছে? আন আবি হুরাইরা। আমি একটু লিখি, নিচে লিখি। আন আবি হুরাইরাতা। আন আবি হুরাইরাতা মানে পুরাটাই আলোচনা করতে হবে এমন কিছু না, যতটুকু আলোচনা করি ততটুকু যেন আমরা বুঝতে পারি এটা আমরা খেয়াল করব। এখানে তিনটা শব্দ, একটা হলো আন, যেটা হারফে জার। দুই নাম্বার হলো আবুন, যেটা আপনার মানে একটা ইসিম বা মুজাফ। আর হুরাইরা এটা আপনার মুজাফুন ইলাই, মুজাফুন ইলাই। এবার আপনি আসেন, খুব খেয়াল করলে বুঝবেন। আন এটা হারফে জার। হারফে জারের কাজ কি? হারফে জারের কাজ হলো এরপরের শব্দকে দুইটা জের দেওয়া। এরপরের শব্দকে কি দেওয়া? দুইটা জের দেওয়া হলো হরফে জারের কাজ। এখন যে শব্দটা জের গ্রহণ করবে সেই শব্দটা বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন মনে করেন আন লেখলাম, এখানে আন, তার কাজ হলো জের দেওয়া। এখন যিনি জের গ্রহণ করবেন তিনার কি থাকে বলছি? তিনার একটা মতামত থাকে। যিনি জের গ্রহণ করবেন তিনার একটা মতামত থাকে। যেমন মনে করেন আমি যদি বলি আন বাক্যে দিন, এই যে আন হরফে যার দুইটা জের দেয়, বকর দুইটা জের গ্রহণ করেছে। আমি যদি বলতাম যে আন মুসা, তাহলে মুসা সে আপনার জের গ্রহণ করে নাই, সে যেরকম আছে এরকমই। আপনার পেশ আসলেও মুসা, জবরের সময়ও মুসা, জেরের সময়ও কি মুসা, তার কোনো পরিবর্তন নাই। আপনি আসেন তাসনিয়া, কলা মানে, কলা মাইনে, কলা মাইনে মানে আন আসলে হবে কলা মাইনে, কলা মাইনে। সে জের গ্রহণ করেছে ইয়া সাকিন তার পূর্বক্ষর জবরের দ্বারা। ঠিক এরকম ভাবে আবুন মানে পিতা, আবুন মানে পিতা। এবার আন যদি হরফে যার আসে তাহলে আপনার কি হয়? ইয়া হয়ে যায়। যেমন আন আবি। এখানে এই আবুন শব্দটা যদি পেশের অবস্থায় আসে তাহলে সে আপনার অ গ্রহণ করে আবু। যদি জবরের অবস্থায় আসে, ইন্না যদি জবর দেয় ইন্না আবা। যদি আপনার মিন আসে মিন আবি। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে ইয়াটা আছে এটা কিসের ইয়া? এটা এআরাব, এটা হরকত, এটা জের জবর পেশ। হরকত তিন প্রকার হয়। হরকত কত প্রকার হয়? হরকত তিন প্রকার হয়। এক নাম্বার এআরাব বিল হরকত, জবর জেরের মাধ্যমে হরকত। দুই নাম্বার এআরাব বিল হরফ অথবা ওয়াও আলিফ ইয়ার মাধ্যমে হরকত। তিন নাম্বার হবে গোপন হরকত, গোপন। যেমন মুসা, কানা মুসা, ইন্না মুসা, মিন মুসা, গোপন হরকত। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আন হরফে জার, আবি এটা মুজাফ। কারণ এই শব্দটা শেষে আপনার ইয়া আসছে। এখন ইয়া শব্দটা আসার কারণে আমরা বুঝতে পারছি আন হরফে জার এই ইয়াটাকে দিয়ে দিচ্ছি। এটা আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা এর এআরাব। তাহলে আমরা আন আবি, এখন যদি আপনি মনে করেন যে আমার আব্বা হুরায়রা থেকে, এখানে আবি বলতে আমার আব্বা বুঝায় না, বরং এই ইয়াটা হলো কি এ আরাবের ইয়া, আন হরফে জার এই ইয়াটা দিয়েছি। আমি আশা করি ইনশাআল্লাহ এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন হুরায়রা, আপনি যদি আন বাদ দেন
তাহলে আপনি পড়বেন আবু হুরাইরা, এই যে আবু হুরাইরা, আবু হুরাইরা, অথবা পড়বেন আবা হুরাইরা, অথবা পড়বেন আবি হুরাইরা। আপনি তিনটাই পড়তে পারবেন, আন আবু হুরাইরা, আবা হুরাইরা, আবি হুরাইরা। সেই ক্ষেত্রে কি হবে? কানা আবু হুরাইরা, ইন্না আবা হুরাইরা, মিন আবি হুরাইরা। এগুলো কিন্তু বাক্য শুদ্ধি মানে আপনার আসতে পারে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে হুরাইরা যে শব্দটা আছে এটা কি? মুজাফুন ইলাই। আর মুজাফুন ইলাইয়ের হরকত কি? জের। আপনারা এই পর্যন্ত পড়ে আসছেন। যেমন কলামু বাকিরিন, বকরের কলম তো মুজাফিলে জের হয়। এখন হুরাইরা এটা জের না হয়ে জবর হইল। আমি যদি প্রশ্ন করি জের না হয়ে জবর কেন হলো, আপনাদের বলা উচিত যেটা গায়রু মুনসারিফ। এটা কি? গায়রু মুনসারিফ। আপনারা জানেন গায়রু মুনসারিফের হরকত কি? পেশের অবস্থায় এক পেশ ইব্রাহিমু, জবর অবস্থায় এক জবর ইব্রাহিমা, আবার জেরের অবস্থায় এক জবর ইব্রাহিমা। যেমন হুরাই রাতু, হুরাই রাতা, হুরাই রাতা। যদি জিজ্ঞাসা করা হয় হুরাইরা এই শব্দের মাঝে গায়রে মুনসারিফের দুইটা সবব কি কি আছে, আপনি বলতে পারেন যে এক নাম্বার হলো এটা আলম, এটা মারেফা, মানুষের নাম। যেটা আমি বলছি যে আদল ওয়াস তানিস উজমা মারেফা, এই যে মারেফা আলম। দুই নাম্বার হলো তাই তানিস, গুলতা আছে। তাহলে আমরা এই দুইটা সবব পাওয়ার কারণে আমরা বলবো হুরাইরা শব্দটা গায়রে মুনসারিফ। আমরা যদি বলি বকর, এটা কি গায়রে মুনসারিফ? না। কেন না? বকর এটা আলম অথবা মারেফা, এটা আলম বা মারেফা, আপনি যে যেটাই বলেন একটা পাইছেন। আর কি আছে? না, আর একটাও নেই। যেহেতু একটাও নাই, কাজে এটা মানে গায়রে মুনসারিফ, এটা মুনসারিফ, এই কারণে জের গ্রহণ করেছি। আমি যদি বলি একজন মানুষের নাম আশরাফ, কি নাম? আশরাফ। আপনি বলতে পারেন আশরাফ এটা আলম, মানুষের নাম। দুই নম্বর বলতে পারেন এই আশরাফ শব্দটা আফ আলু ফেলের সাথে মিলছে, যে আফ আলু আশরাফু, ওয়াজনু ফিল, ওয়াজনু ফিল। এই যে আমি দুইটা পেয়ে গেলাম। এখন আমি আশরাফকে বলতে পারি গায়রে মুনসারিফ। ঠিক একই অবস্থা হুরাইরা শব্দটা আলম, এটা মানুষের নাম, পাশাপাশি গুলতা আছে তাই তা আনিস, এটা কি? গায়রু মুনসারিফ। আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলি কথা, যদি আপনি ইতিহাস লিখতে চান যে আবু হুরায়রার জীবনী লেখেন, হ্যাঁ আপনি লিখতে পারেন। আমরা অনেক সময় বলি যে আবু হুরায়রা একটা বিড়ালের ছানা নিয়ে আসছে, বিড়ালের বাচ্চা নিয়ে আসছে, এটাই কেবল কিতাবে লেখা হয়। এখন আপনি বিড়ালের বাচ্চা কোথায় পাইলেন? যে বিড়ালের বিড়ালের বাচ্চা কই পাইছেন আপনি? এখানে তো বাচ্চা আরবিতে লেখা নাই। আবু হুরায়রা কি বিড়াল নিয়ে আসছিল না বিড়ালের বাচ্চা নিয়ে আসছে? এটা আপনাদের দেখার বিষয়। যেমন দেখেন, যদি কোনো শব্দ তাসগীর হয়, তাসগীর কি হয়? তাসগীর, তাসাদ গাইন ইয়ার, তাসগীর শব্দের অর্থ হলো কোন একটা শব্দ ছোট হয়ে যাওয়া। যেমন মনে করেন আবেদুন, আইন বা দাল, আবেদুন শব্দের অর্থ বান্দা। যেমন আবেদুল্লাহ মানে বান্দা, আল্লাহর বান্দা। এখন এই শব্দটা যদি ফুআইলুন ওজনে আসে, ফুআইলুন, এই যে ফু আইন আসবে আই লাম দুই পেছন, ফুআইলুন ওজনে যদি আসে, উবাইদুন, অনেকের নাম দেখবেন উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ, এই যে উবাইদুন মানে আল্লাহর নামটা এইভাবে আসছে। এখন উবাইদুন তখন অর্থ হবে আল্লাহ ছোট বান্দা, অর্থ কি হবে? আল্লাহ ছোট বান্দা। আপনি দেখেন এই গুলতাটা বাদ দেন, গুলতা ছাড়াই বলেন হুরাইরুন, এই দেখেন হুরাই রুন, এই যে হুরাইরুন শব্দটার মাঝে ফুআইলুন ওজনে আসছে, হুরাইরুন ফুআইলুন, যার কারণে অর্থ হবে ছোট্ট বিড়াল ছানা বা বিড়াল ছানা, ছোট্ট বোঝাবি তখন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে বিড়ালের বাচ্চা এই অর্থটা কোথায় পাইল? এই অর্থটা পাইছি আমরা এই হুরাইর শব্দটা ফুআইলুন ওজনে আসছে ইসমি তাসগীর, যার অর্থ হলো ছোট্ট একটা বাচ্চা, বিড়ালের বাচ্চা। এখন যদি আবার প্রশ্ন করা হয় আবু হুরাইরার কুলে যে বিড়ালের বাচ্চা ছিল সেটা কি পুরুষের বাচ্চা নাকি আপনার বিড়ালিনী মহিলার বাচ্চা কি ছিল? মানে কুলে যে বাচ্চা ছিল কি মেদি না পুরুষ না মহিলা? আপনি বলতে পারেন যে মহিলা ছিল, এটা স্ত্রীলিঙ্গ ছিল, কারণ এখানে যে গুলতাটা আছে এই গুলতা প্রমাণ করে যে এটা কি ছিল, এটা আপনার বিড়ালিনীর বাচ্চা ছিল, বিড়ালিনী, এটা বিড়াল না। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি বিড়ালের বাচ্চা, এটা আমরা বলে থাকি বা এটি আমাদের কাছে প্রযোজ্য বা মানে প্রসিদ্ধ এটা, কিন্তু মূল অর্থটা হবে যে আন আবি হুরাইরাতা, বিড়ালিনীর বাবা,
বিড়ালিনীর বাবা, বিড়ালিনীর বাচ্চা মানে মহিলা যে বাচ্চাটা। জি আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আন আবি হুরায়রা মোটামুটি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা হরকত দেই আন আবি হুরায়রাতা। এবার রজিয়া, রজিয়া, রজিয়া আমরা তাহকিক করে যাবো আজকে সাথে সাথে। রজিয়া, রজবর রজিয়া জবর ইয়া, রজিয়া। আপনি দেখেন এটা কিন্তু ফেলে মাজির সাথে মিলে, ফাআলা। এই যে ফাআলা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা। আপনারা জানেন এটা ফাআলা হয়, এটা ফাইলা হয়, এটা ফাউলা হয়। যেমন নাসর, জরবা, ফাতাহা, সামিআ, কারুমা। মানে মাঝের অক্ষরগুলি পরিবর্তনের দ্বারা বাবের পরিবর্তন হয়। এখন রজিয়া, যেহেতু রজিয়া শব্দটা চলে আসছে, আপনি বলতে পারেন এটা কালিমাতু ফেল, কালিমাতু ফেল। অনেকে বলে যে কালিমাতু ফেল লেখার দরকার নাই। হ্যাঁ, এটা আমিও জানি লেখার দরকার নাই, কিন্তু আমার তথ্য মতে এটা কালিমার কোন প্রকার লেখা খুব দরকার, এবং এটা যদি আমার লেখা হয় আমার তাহকিক করতে সহজ হয়। কালিমাতু ফেল, শব্দটা ফেল। এবার আপনি বাহাস বলেন, বাহাস কি বলবেন? এটা কি এসবাত না নফি? আপনারা বলবেন এসবাত। যদি বলেন এসবাত কিভাবে, আমি আপনাকে বলবো আপনি পিছনের ক্লাসগুলি দেখেন। কারণ নফির শব্দ আছে মা, নফির শব্দ লা, নফির শব্দ লাম, নফির শব্দ আপনার লাম, নফির শব্দ লাম্মা। এই চারটা শব্দ দ্বারা, পাঁচটা শব্দ দ্বারা আরবিতে নফি বা নাবাচক বা নেগেটিভ করা হয়। আরবিতে এই পাঁচটা শব্দ দিয়ে নেগেটিভ করা হয়, নাবাচক করা হয়। যেহেতু রজিয়া শব্দের পূর্বে এই পাঁচটার একটাও নাই, কারণ আমি লিখছি বাহাস এসবাব। এবার এটা কি? ফেলুন মাজি, এটা ফেলে মাজি। আমি সহজে বুঝতে পারছি রজিয়া সামিয়ার সাথে মিলে গেছে, মানে সামিয়া থেকে আসছেও আলহামদুলিল্লাহ। বাহাস এসবাব ফেলে মাজি, মিম ত লাম কফ, মুতলাক মারুফ, মুতলাক মারুফ। আপনি যদি বলেন মুতলাক কিভাবে, আমি বলবো মুতলাকের বিপরীতে যারা আছে তারা হলো কদ, কদ থাকলে করিব, কানা থাকলে বাইদ, লাহাল্লামা থাকলে ইহতিমাল, লাইতামা থাকলে তামান্না, লাইতামা থাকলে তামান্না। কদ, কানা, লাহাল্লামা, লাইতামা, এই চারটা আসলে বাসের নাম পরিবর্তন হয়। কদ থাকলে করিব হয়, কানা থাকলে বাইদ হয়, লাহাল্লামা থাকলে ইহতিমালি হয়, লাইতামা থাকলে তামান্নাই হয়। যেহেতু চারটার কেউ নাই, আমি লিখেছি মুতলাক। মুতলাক মানে স্বাধীন। কুত থেকে স্বাধীন, কার থেকে স্বাধীন? এই চারটা থেকে যদি স্বাধীন হয় সেটাকে বলা হবে মুতলাক। এরপর লিখতে আমি মারুফ। কিভাবে মারুফ? প্রথম বর্ণ জবর যদি থাকে, যদি ফেলে মাজির ক্ষেত্রে প্রথম বর্ণ জবর থাকে অথবা প্রথম বর্ণ জের থাকে, তাহলে এটা কি মারুফ। আপনি যদি বলেন জের কিভাবে হয়, আমি বলবো ইজিতানা বাত, ইজিতানা বাত। এই যে আপনার জের আছে, তাহলে প্রথম অক্ষর যদি জের হয়, শুধু ফা কালিমা এমন না, আমি তো কালিমা বলি নাই, ফা কালিমা, আইন কালিমা এগুলি কিন্তু আমি বলি নাই। আমি বলছি প্রথম অক্ষর যদি জবর হয়, প্রথম অক্ষর যদি জের হয়, তাহলে এটা ফেলে মাজি হইলে সব সময় এটা মারুফ হয়। জি ইনশাআল্লাহ। যদি প্রথম অক্ষর পেশ হয় তাহলে এটা মজহুল হয়। কার ক্ষেত্রে? এটা মাজির ক্ষেত্রে। আর মুজারের ক্ষেত্রে যে নিয়মটা আমি বলছি, ফেলে মুজারের ক্ষেত্রে জের হয় না, জবর হইলে মারুফ হয়। পেশ হওয়ার পর যদি জের থাকে মারুফ হয়, পেশ হওয়ার পরে জবর থাকলে মজুল হয়। যেমন ইউক রিমু জের দিয়া, এটা মারুফ। ইউক রমু জবর দিয়া, এটা মজহুল। তাহলে আমরা বাহাস পাইলাম। এবার সিরা, সিরা ওয়াহেদে মুজাক্কারে গায়েব, ওয়াহেদে মুজাক্কার গায়েব। আপনার জানবেন যে আপনাদের তাহকিক যখন পরীক্ষা আসবে তখন এরকম সহজ পরীক্ষায় আসতে পারে যে সামিয়া, রজিয়া, জরবা, কতালা, এরকম তা আসতেই পারে। কিন্তু আমি যে আপনাদেরকে নোটগুলি দিয়েছি বা শাসন দিয়েছি, এই সমস্ত সাজেশনে আমি এই তাহকিক গুলি ধরি নাই, এই তাহকিক গুলি আমি ধরি নাই। আপনি বলতে পারেন কেন ধরেন নাই? আমি যে তাহকিক গুলি দিয়েছি সেই তাহকিক গুলি হলো এমন যে প্রথম প্রথম আমি দিয়েছি সহজ যে তাহকিক গুলি, সেগুলি আমি নোটে ধরেছি, হ্যান্ড নোটে ধরেছি আমি এগুলি। কিন্তু ভিতরে আস্তে আস্তে যখন আমি ভিতরে গেছি তখন সেই কলা আর ধরি নাই, সেই আপনার মানে রজিয়া আর ধরি নাই, সে আপনার সল্লা আর ধরি নাই, কারণ এগুলি বারবার আসছে বিধা আমি এগুলি আর ধরি নাই।
এগুলি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ধরে মানে কোনো লাভ নাই। আমি চেষ্টা করেছি নতুন নতুন যে শব্দগুলি আছে সেগুলিকে ধরার চেষ্টা করেছি। এই কারণে আপনারা এমনটা ভাববেন না যে আমাদের সাজেশনের মাঝে যে তাহকিকগুলি দেওয়া আছে শুধু ওইগুলি আসবে, সহজগুলি আসবে না, না এমনটা না। জি ইনশাআল্লাহ। সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব। এবার বাব, বাবে আপনি দেখছেন এখানে যে শব্দটা রজিয়া, আপনি বলতে পারেন বাবে সামিয়া, সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ বাব। এবার মাসদার, মাসদার, মাসদার কিভাবে আসে আমি আপনাদেরকে মাসদার কিভাবে লিখতে হয়, 3 অক্ষর ভিত্তিক শব্দের মাসদার গুলি কিভাবে লিখতে হয় আমি বলছি। যে আল ফালু, আল ফিআলু, আল ফুউলু, আল ফিআলাতু, আমি অনেকগুলি উদাহরণ এবং উজুরগুলি দিয়েছি। আপনারা যদি পিছনের ক্লাসগুলি দেখেন যে বাপ কিভাবে লিখতে হয় 3 অক্ষর ভিত্তিক শব্দের, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি আর রিজওয়ান, আল রিজওয়ান, আপনারা লিখতে পারেন আলহামদুলিল্লাহ। এবার আমাদের শব্দটা হয়ে গেছে, কারণ এটার মূল অক্ষর কিন্তু র জদ ইয়া না, এখানে এর মূল অক্ষর র জদ ওয়াও। এই কারণে কিন্তু আমি লিখছি এখানে আর রিজওয়ান। মাসদার কি? আর রিজওয়ান মাসদার, মাসদার। এবার মাদ্দা, মিম দাল গুলতা, মাদ্দা র জদ ওয়াও, রজবুন। যদি আপনি এখানে দেখে দেখে লিখে ফেলেন যে র জদ ইয়া, তাহলে কিন্তু আপনার তাহকিকটা কাজ যাবে, নাম্বার আপনি পাবেন না। লিখতে হবে র জদ ওয়াও, রজবুন। আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্দা, তারপরে জিন্স, জিন্স আপনারা বুঝতে পারছেন। মিসাল, আজব, নাকিস, তার মানে নাকিসে ওয়াবি, নাকিসে ওয়াবি, জিন্স নাকিসে ওয়াবি। মানা, মানা, মানা মানে অর্থ। আপনি বলেন না অর্থ বলতে কয়টা জিনিস নিয়ে আমি এটা আলোচনা করেছি। অর্থ বলতে হয় 3টা বিষয় খেয়াল করে অর্থ বলতে হয়। কি কি? 1 নাম্বার হলো আপনার সিগা, 2 নম্বরে বাহাস, 3 নম্বরে মানায়ে মাসদার। মাসদারের অর্থ এই যেটা মাসদার। তাহলে মাসদারের অর্থ কি? সন্তুষ্ট হওয়া। অর্থ কি? সন্তুষ্ট, সন্তুষ্ট হওয়া বা রাজি খুশি হওয়া, এটা হলো মানায়ে মাসদার। এবার আপনি অর্থটা যে বলবেন, আপনি বলতে পারবেন যে সে একজন পুরুষ, সে একজন পুরুষ, এটা আপনি বলতে পারবেন। এরপর অর্থ বলবেন মারুফ, মানে আপনি অর্থ বলবেন ফাইল জানা আছে এমন একটা অর্থ বলবেন। আপনি অর্থ বলবেন ফেলে মাজি, অতীতকালে অর্থ বলবেন। আপনি বর্তমান কালে অর্থ বলবেন না, ভবিষ্যৎকালে অর্থ বলবেন না। আপনি অর্থ বলবেন এসবাত, আপনি হ্যাঁ বাচক অর্থ বলবেন, না বাচক অর্থ বলবেন না। কাজে আপনি যদি বলেন সে একজন পুরুষ সন্তুষ্ট, এই যে হয়েছে, এই যে হয়েছে, এই যে আমি অতীতকাল বললাম এবং হ্যাঁ বাচক বললাম, তাহলে আমি কি বলছি? সে একজন পুরুষ সন্তুষ্ট হয়েছে। এখানে সে একজন পুরুষ সন্তুষ্ট হয়েছে বলতে বুঝাচ্ছে কাকে? আল্লাহকে। যেহেতু আল্লাহ ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা, কাজে আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। এখন আবার অনেকে বলতে পারেন তাহলে আল্লাহ কি মুজাক্কার, যা প্রমাণিত হইল? না না না, আমি এটা বলি নাই যে আল্লাহ মুজাক্কার। আপনারা একটা জিনিসকে অন্যভাবে চিন্তা করবেন না। আমি যেটা বলছি যে লফজে আল্লাহ ওয়াহেদে মুজাক্কার, এটা এই কারণে বলছি যে ওয়াহেদে মুজাক্কার গায়েব, এই কারণে বলছি যে এই শব্দের দিকে তাকাইলে আপনি দেখবেন শব্দটা ওয়াহেদ, শব্দ দিকে তাকাইলে আপনি দেখবেন শব্দটা মুজাক্কার। কাজে আমি এই কারণে বলছি ওয়াহেদে মুজাক্কার। আমি আপনাকে মানে এটা সিগার মাধ্যমে সরাসরি আল্লাহকে নিয়ে চিন্তা করতে আমি আপনাকে মানে উৎসাহিত করি নাই। আমি আপনাকে বলছি যে আল্লাহ শব্দটা, শব্দটা কালিমাটা ওয়াহেদে মুজাক্কার। বাস আলহামদুলিল্লাহ। এখানে আমি বলছি যে রজিয়া ওয়াহেদে মুজাক্কার গায়েব। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা, কি আছে? তাআলা। আমরা একটু লিখি আজকে, লিখার পরে চেষ্টা করব আপনাদেরকে পুরো হাদিসের অনুবাদ করার জন্য, চেষ্টা করব হরকত দেওয়ার জন্য, ভিন্ন যে বিষয়গুলি আমাদের আছে সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন তাআলা, তা জবর তা, আইন জবর আ, লাম ইয়া খা জবর লা, তাআলা। এইটা যদি আপনার বুঝতে কষ্ট হয়, আমি আপনাদেরকে কিন্তু পড়াইছি, এমন না যেটা আমি বলি নাই। আমি আপনাদেরকে পড়াইছি র জবর র, মিম ইয়া খা জবর মা, রমা। যদি আপনাকে প্রশ্ন করি রমা মূলত কি ছিল, আপনার বলা উচিত রমায়া ছিল। কি ছিল? রমায়া।
রমা ইয়া, এটা আপনারা জানেন যে রমায়া যদি শব্দের শেষক করে ইয়া হয় এবং তার পূর্বকে যদি জবর হয় তাহলে দুই জবর মিলে খানা জবর হয়, এটা আপনারা অনেক পড়ছেন। সেই দৃষ্টিকোণ থেকে রমায়াকে ও রমা, তাহলে তাআলা এটাকে কি করবেন, যদি আপনি বাপ না বুঝতে পারেন আপনি ওইটাকে জবর দিয়ে দেন দুইটা, তাআলায়া, কি হইল এখন, তাআলায়া, তাআলায়া। এবার আপনার জন্য তাহকিক করা খুব সহজ। তাআলায়া, তাকাবালা, একটা বাব আছে, তাকাবালা, ইয়াতাকাবালু, তাকাবুলান, তাআলায়া, ইয়াতালা, ইয়াতাআলায়ু, তাআলুয়ান। বাস, আপনি এটা সহজে করতে পারবেন। যদি তাহকিকটা চলে আসে আপনি বলতে পারবেন বাহাস, বাহাস, ইসবাত, ফেলে মাজি, মারুফ। যদি অনেকে বলেন যে এখানে প্রথমে তো আলামতে মুজারি আছে, হ্যাঁ আপনি আলামতে মুজারি আমি মানি, কিন্তু আপনারা জানেন মুজারের পরিচয় দুইটা। প্রথম দিক দিয়ে আলামতে মুজারে আলিফ, তা, ইয়া, নুন, এটা আপনারা অনেক শুনছেন, ফেলে মুজারের আলামত। আর শেষে কি আলামত, ওটা আপনাকে বলতে হবে। শেষে আলামত হলো পেশ থাকবে অথবা নুন থাকবে। আপনি দেখেন এখানে আলামতে মুজারে তা আছে, কিন্তু শেষে কি নাই, পেশ নাই, শেষে কি নাই, নুন নাই। বিদায় আপনি এটাকে ফেলে মুজারে মনে করে চিন্তা করার কোনো কারণ নাই। ফেলে মুজারের পরিচয় দুই দিক দিয়ে আসে, প্রথমে আসে আলিফটা ইয়ানুন, শেষে আসে নুন এবং পেশ, দুইটার একটা, দুইটার কি একটা আছে। যেমন মনে করেন তাফআলু, তাফআলু, এই যে আপনার তা আছে পেশ আছে। তাফআলানে, এই যে আপনার নুন আছে, এই যে তা আছে, এরকম ভাবে মিলে আসবে। তাহলে আমরা তাআলা, বাআস, ইসবাত, ফেলে মাজি, মারুফ। আলহামদুলিল্লাহ, মারুফ কি হবে সেটা মাত্র আমি আলোচনা করেছি, তাআলা। আলহামদুলিল্লাহ, এরপরে আপনি আসেন সিগা ওয়াহেদে মুজাক্কারে গায়েব, সবগুলি লেখার তো সময় হবে না। ওয়াহেদে মুজাক্কার গায়েব, এবার বাপ কি বলবেন, তাআলায়া, তাকাবালা। এবার আপনি এই বাপটা টানেন, তাকা, তাকাবালা, তারপরে ইয়াতাক, এটা আপনাকে পড়তে হবে আগে, তাকাবালা, ইয়াতাকাবালু, তারপরে তাকাবুলান, তাকাবুলান। আপনি এটা তাকাবুলান হলো আপনার ওজন মিলায় পড়ার জন্য তাকাবুলান শব্দ, কিন্তু তাকাবুলুন শব্দটা কি, তাকাবুলুন। এবার আপনি যদি বাপ খুঁজে না পান তাহলে আপনি এই বাপটা বানায় আনেন। এখানে শব্দ প্রথমে আপনার মূল অক্ষর কফ বা লাম, মূল অক্ষর কি কফ বা লাম। আপনি বাপ বানায় আনেন, আগে তা লাগায় দেন, মাঝে দিয়ে আলিফ লাগায় দেন। আপনি বলেন তাফাআলা, এই যে তাকওয়া বলা হয়ে গেছে, তাফাআলা, ইয়াতাফা, ইয়াতা, ইয়াতাফাআলু, পুরোপুরি মিলান, তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলুন, তাফাউলুন। তাহলে আমরা ভাব পেয়ে গেছি কি ভাবে, তাফাউল। এবার আপনি এটাও বানান, তাকাবালা, তাআলায়া, তারপরে ইয়াতাকাবালু, ইয়াতাআলায়ু, তারপরে তাফাউলুন, তাআলুয়ুন, তাফাউলুন, তাআলুয়ুন। বাস, আপনি যদি লেখেন এবার যে আপনার মাসদার কি, তাআলুয়ুন মাসদার, যদি আপনি এটা লিখে দেন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মাসদার পেয়ে গেছি। তার মানে আমরা পুরোপুরি তাহকিকটা পেয়ে গেছি। এবার আমরা বলতে পারি বাআস, ইসবাত, ফেলে মাজি, মুতলাক, মারুফ, সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব, বাবে তাফাউল, মাসদার তাআলু, মাদ্দা আইন লাম ইয়া। এই যে ফা আইন লাম, ফা আইন লাম, এই দৃষ্টিতে আইন লাম ইয়া জিনসে নাকিসে ইয়াই। আলহামদুলিল্লাহ, আমরা তাহকিকটা বুঝতে পেরেছি, অর্থ আপনারা শিখে নেবেন, জেনে নেবেন। তাআলা, যিনি সুমহান হয়েছেন, সুমহান, সুউচ্চ। তাহলে এখানে আল্লাহ তাআলা, আল্লাহ কি সুমহান, সুউচ্চ। জি ইনশাআল্লাহ আপনারা আরো একটা তাহকিক জানতে পারলেন আলহামদুলিল্লাহ। যদিও তাহকিক গুলি আপনাদের আগে জানা ছিল, এরপরও আমি ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন স্মরণ করায় দিচ্ছি যাতে করে এটা আপনার উপকারে আসে। এখানে একটা কথা কিন্তু রয়ে গেছে, এখানে একটা কথা কি রয়ে গেছে,
আপনি দেখেন রজিয়া, এটা আমি আবার একটু লিখি, হয়তো অনেকে বলতে পারেন যে শব্দটা আপনি বলছেন রজি ওয়া সিলু, রজি ওয়া, রজি ওয়া। এখন এখানে আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটা হলো যদি যদি শেষক করে অ হয়, শেষক যদি ইয়া হয়, যদি শেষক করে অ হয়, যদি শেষক করে ইয়া হয়, তাহলে এখানে বিধানটা কি? এখানে বিধানটা হলো যদি আপনার তাতাবু হরকত হয়। কি হরকত হয়? তাতাবু। তাতাবু বলতে বোঝায় মানে মিলিয়া মিলিয়া যদি হরকত হয়। যেমন মনে করেন ও কি চায়, ও পেশ চায়, ইয়া কি চায়, ইয়া আপনার জের চায়, এটা তাতাবু। এটা কি? তাতাবু, সম্পর্ক মিলে আসা। যদি এমন হয় তাহলে উক্ত ওয়াও এবং ইয়াটা সাকিন যুক্ত হয়। কি হয়? সাকিন যুক্ত হয়। ইয়া ইয়াই থাকে, সাকিন যুক্ত হয়। অথবা যদি পুরোপুরি উল্টা না হয়, সাকিন হয়ে যাবে। যেমন মনে করেন আমি যদি বলি যে দাআ ওয়া, দাআ ওয়া, এখন এই ওভার হরকত আগে দিয়া তারপরে আপনার এটা কিন্তু পুরোপুরি মিলছে না, আবার পুরোপুরি উল্টা না। পুরোপুরি উল্টা কোনটা? ওভার আগে জের পড়াটা পুরো উল্টা। ওভার আগে জের পড়াটা কি? পুরা উল্টা। যদি এরকম পুরা উল্টা হয়ে যায় তখন জের থাকলে ওটা ইয়া হয়ে যাবে। আবার যদি মনে করেন এখানে ইয়া থাকতো আর জের থাকতো, তাহলে আপনার কি হয়ে যেত? সাকিন হয়ে যেত, তখন মিলতো যে ইয়া আগে কি চায়, জের চায়, এখানে আপনার মিলে আসতো। যদি এমন হইতো যে এই ইয়ার পূর্বে পেশ আছে, তাইলে পুরা উল্টা হওয়ার কারণে এই ইয়াটা ও হয়ে যাইতো। জি ইনশাআল্লাহ। তাহলে রজি ওয়া, এখানে ও ছিল, যেহেতু আগে জের আছে, এই জের এটা পুরো উল্টা হওয়ার কারণে ইয়াকে ও দ্বারা পরিবর্তন করা হয়েছে। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, এটা আমার মানে পরে মনে হয়েছে যে কথা বলে দেই, অন্যথা হয়তো ঝামেলা হয়ে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عنه এবার আপনি আসেন عن أبي هريرة رضي الله تعالى عنه। আমরা যদি তরকিব করি আমরা পাইমু ইনশাআল্লাহ যে عن أبي هريرة عن হরফেজার, আবি মুজাফ, আপনার হুরায়রা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আন হরফেজারের মাজরুর, হরফেজার আর মাজরুর মিলে মুতাআল্লাক রজিয়া ফেলের সাথে। রজিয়া ফেল, লফজে আল্লাহ তার ফাইল, আর এ পূর্বের মুতাআল্লাক, মুতাআল্লাকে মুকদ্দম মিলে জুমলাতুন ফি'লিয়া। তাআলা আনহু যদি তরকিব করি তাহলে আমরা বলবো তাআলা ফেল, গোপন তার ফাইল, আন হরফেজার, হু তার মাজরুর, হরফেজার আর মাজরুর মিলে মুতাআল্লাক। এবার ফেল তার গোপন ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। যদি আমরা তরকিব করি এইভাবে যে আল্লাহ তাআলা আনহু, তাহলে আমরা বলবো আল্লাহ মুবতাদা, তাআলা ফেল, গোপন তার ফাইল, আন হরফেজার, হু মাজরুর মিলে মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলা ফি'লিয়া হয়ে আপনার কি হবে? আল্লাহ মুবতাদার খবর, মুবতাদা আর খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আলহামদুলিল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে যদি লেখা থাকে এরকম ভাবে যে তাআলা আনহু এর মাহাল্লে ইআরাব নির্বাচন করো, তাআলা আনহু, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এর মাহাল্লে ইআরাব হলো পেশ বা হালাতুন রাফইয়া, পেশের অবস্থায় আছে। কারণ আল্লাহ শব্দকে আমি ধরেছি মুবতাদা আর এটুকু ধরেছি আমি খবর, তাহলে খবরের হরকত কি? পেশ। কাজে আপনি বলতে পারেন তাআলা আনহু হালাতুন রাফইয়া বা পেশের অবস্থায় আছে। মনে রাখতে হবে মাহাল্লে ইআরাব দুই ভাবে আসতে পারে পরীক্ষায়। সেটা এক নাম্বার হলো অনেকটুকু বাক্যের মাঝে টান দেওয়া থাকবে, আবার একটা শব্দের মাঝে দেওয়া থাকবে। যদি শুরু দেওয়া থাকে আল্লাহ, আপনি বলতে পারেন মাহাল্লে ইআরাব পেশ বা হালাতে রাফইয়া, কেন? শব্দটা ফাইল হয়েছে। এটা কিন্তু একক শব্দের মাহাল্লে ইআরাব। আর যদি লম্বা করে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার পুরা বাক্যটা কোন হালতে আছে আপনি বলবেন আল্লাহ মুবতাদা, এই পুরাটা যেহেতু খবর আপনি লিখে ফেলবেন এটা মাহাল্লে ইআরাব হালাতুন রাফইয়া। জি ইনশাআল্লাহ। আমরা সামনে আগানোর চেষ্টা করি। আমি যদি আসলে মানে যদি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি এইটুকু আমি আলোচনা করি, এখানে আমার প্রায় আরো 2 ঘন্টা মতো আলোচনা আছে যদি আমি আলোচনা করতে চাই। যেমন আনের ব্যবহার, আন হরফেজার কিভাবে ব্যবহার করতে হয়, আনহু কিভাবে ব্যবহার করতে হয়, মানে এখানে অনেক আলোচনা আছে, ওইগুলি আর করা সম্ভব না। যদি আমরা করি সামনে হয়তো আগাইতে পারবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আন্না। এই যে আন্না লেখলাম,
এই আন্না এটা কি আপনারা জানেন, ইন্না নিশ্চয়, আন্না নিশ্চয়, কাআন্না মতো, ইন্না আন্না কাআন্না, লাকিন্না কিন্তু, লাআল্লা সম্ভবত, লাইতা যদি, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা। এই ছয়টার কাজ কি? প্রথম শব্দকে জবর দেওয়া, যে শব্দকে জবর দিবে তার নাম হইল ইসমে, ইসমে ইন্না, ইসমে আন্না, ইসমে কান্না, ইসমে লাকিন্না, ইসমে লাআল্লা, ইসমে লাইতা। এবং এরপরের শব্দকে সে পেশ দিবে, ওই শব্দের নাম হবে যে খবরু ইন্না, খবরু আন্না, খবরু কান্না, খবরু লাকিন্না, খবরু লাআল্লা, খবরু লাইতা। তার মানে প্রত্যেকের মানে নামটা উল্লেখ করা, প্রত্যেকে একই কাজ করে। এই দৃষ্টিকোণ থেকে আন্নান নাবিয়্যা, আন্নান নাবিয়্যা, এই যে আন্নান নাবিয়্যা আপনি পাইলেন, এই আন্নান নাবিয়্যা এটা কিন্তু এখন কি হয়েছে? ইসমে আন্না হয়েছে। কি হয়েছে? ইসমে আন্না। তো ইসমে আন্না হওয়ার কারণে, ইসমে আন্না হওয়ার কারণে এটা হলো আপনার কি মানে হাতে নসবিয়া বা জবরের অবস্থায় এটা আছে। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই জিনিসটা কি, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, আজকেও আবার নতুন করে আলোচনাটা করি। সেটা হলো আপনি দেখেন যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নাবিয়্যা, নবীজি ক্বালা বলেছেন, আন্নান নাবিয়্যা নবীজি ক্বালা বলেছেন, নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। এটা আপনারা সহজে বুঝতে পারছেন। কিন্তু কথা হচ্ছে মাঝের যে অংশটুকু ঢুকে গেল এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কি? হ্যাঁ, এই যে এটা হলো আপনার একটা দোয়া, এটা একটা কি? দোয়া, মানে এটা পৃথক একটা বাক্য। যেরকম ভাবে আন আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটুকু জুমলায় দোয়া ইয়া, মানে ভিন্ন একটা দোয়া। আপনি যদি বলেন যে হযরত মাওলানা মানে শামসুল হক রহমতুল্লাহ আলাই আসছেন, এখানে হযরত মাওলানা শামসুল হক আসছেন, এটুকু বললেই চলতো। কিন্তু রহমতুল্লাহ আলাই যে আপনি বলছেন, এটা একটা পৃথক বাক্য, পৃথক জুমলা। যদি কোনো জুমলার ভিতরে, কোনো বাক্যের ভিতরে অন্য কোনো বাক্য ঢুকে যায়, অন্য কোনো জুমলা যদি আপনার প্রবেশ করে, ওই জুমলাকে বলা হয় জুমলাতুন, জুমলাতুন মুতারিযা। কি বলা হয়? জুমলাতুন মুতারিযাতুন। জি ইনশাআল্লাহ প্রশ্ন আসতে পারে যে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার জুমলা? আপনি বলবেন জুমলাতুন মুতারিযা। আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আসেন যে সাল্লা, আমি কিন্তু আগেই বলছি দুই জবর মিলে কি হয়? খারাপ জবর হয়। তো আপনি দুই জবরকে এক জবরে রূপান্তর করেন, সাল্লায়া। কি লিখলেন এখন? সাল্লায়া। যদি বাপটা পড়ে থাকেন সররফা, আপনি সহজেই বুঝতে পারছেন যে এটা আপনার কি, এটা এটা আপনার মানে ফেলুল মাজি হয়ে গেছে, আপনি সহজেই বুঝতে পারছেন। তাহলে সাল্লায়া, সাল্লায়া ইউসাল্লিয়ু, আমি আশা করি তাহকিটা পারবেন ইনশাআল্লাহ। বাহাত ইদাতিল মাজি মুতলাক মারুফ বাবে তাফঈল, আমি সবার বলতেছি না, বাবে তাফঈল, সাল্লায়া সররফা, আশা করি পাবেন ইনশাআল্লাহ। এরপর লফজে আল্লাহ সম্পর্কে কথাবার্তা হয়েছে আলহামদুলিল্লাহ। আলাইহি, আলা হরফে জার, হি তার মাজরুর, আমাদের সব আর তরকিব করতে হবে এমন কিছু না। এরপর যদি তরকিব চলে আসে আমরা বলবো সাল্লা ফেল, লফজে আল্লাহ তার ফাইল, আলা হরফে জার, হি তার মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। এরপরে জুমলা ফি'লিয়া হয়ে মাতুফ আলাইহি, এটা একটা জুমলা। আবার ওয়াসাল্লামা, এটা আরেকটা জুমলা। সাল্লামা সররফা, একই তাহকিক। বাহাত ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাবে তাফঈল, তাফঈলুন তাসলিমুন। তাহলে সাল্লামা ইউসাল্লিমু তাসলিম, তাসলিম। তাহলে আমরা কি পাইলাম? সিন লাম মিম জিনসে সহিহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনার মানে এটা তাহকিকটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এরপর আসছে ক্বালা, ক্বালা রাসূলুল্লাহ। এখানে ক্বালা শব্দটা মূল ছিল কি? ক্বালা। এটা কিন্তু আমি আপনাদেরকে লিখে দিয়েছি, আপনাদেরকে নোট দেওয়া হয়েছে এই ব্যাপারে যে ফেলে মাজি এর রূপ কয়টা, ফেলে মাজি এর রূপগুলি কেমন। মানে
সহি গায়রে সহি কিভাবে কি আছে সব আমি নোটগুলি লিখে দিয়েছি আপনাদেরকে। আপনার পিছনের ক্লাসগুলি দেখতে সহজে বুঝবেন যে কলা এটা কিভাবে কওয়ালা ছিল, এটা আপনারা বুঝতে পারছেন যে কলার জবরটা আগে দিয়া জবরের আলিফটা বিদায় করে আলিফ হয়ে গেছে কলা। কলা কোন সিগা? কলা ওয়াহেদে মুজাক্কার গায়ের কোন বাব? কলা ইয়াকুলু নাসারা ইয়ানসুরু মাসদার আল কওলু কওলাম জিনসে আজওয়াফে ওয়াও, জিনসে আজওয়াফে ওয়াও। আশা করি ইনশাআল্লাহ আপনারা কলা এর তাহকিকটাও বুঝতে পেরেছেন। তাহলে عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال, আমরা এটুকু বুঝেছি। এরপরে আসেন ان النبي صلى الله عليه وسلم قال, নবীজি বলছেন, কি বলছেন? আয়া আয়াতুল মুনাফিকি না আয়াতাল মুনাফিকি, কোনটা হবে? আয়াতাল মুনাফিকি জবর দিয়া পড়বেন। আয়াতু পেশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই যে কলা ফেল এটার ভিতরে একটা হুয়া জমির আছে বা নবীজি এখানে ফাইল। কলা ফেল হুয়া জমির তার কি ফাইল। এখন নবীজি যা বলছেন সব মাফউল। আপনারা জানেন যে কি বলছেন, কাকে বলছেন, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা সেটাকে মাফউল বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে আপনি পড়বেন আয়াতাল মুনাফিকি সালাসুন। আয়াতাল মুনাফিকি সালাসুন বলতে পারবেন, সালাসাতুন বলতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু হাদিসের মধ্যে সালাসুন লেখা, আপনি সালাসুনই বলেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতা মুযাফ আল মুনাফিকি মুযাফ ইলাই। এবার আয়া মুযাফ আল মুনাফিক মুযাফ ইলাই, মুযাফ আর মুযাফ ইলাই মিলে আপনারা বুঝতে পারছেন এখানে জবর আছে, তার মানে মাফউল। যে কি মাফউল? কার মাফউল? কলা ফেলের মাফউল। আপনি আসেন আল মুনাফিকি, আমি জেড দিছি কেন? আয়াতা মুযাফ হইছে, আল মুনাফিক মুযাফ ইলাইহি, এটা নাকেরা, এটা কি মারিফা। এবার আপনি আসেন মুনাফিকের তাহকিক, আল কালিমা মুনাফিক, আল মুনা আল মুনাফিকু, আল মুনাফিকু এর তাহকিক আপনি প্রথমেই লিখে নেন না যে কালিমাতু ইসিম। আপনার তাহকিক করা সহজ হবে ইনশাআল্লাহ। কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম, শব্দটা ইসিম। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ইসিম, যে শব্দের প্রথমে আরেকটা আছে, এখানে কালিমাতু ইসিম শব্দটা কি ইসিম। এবার আপনি আসেন ইসিম তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। যারা আমার ক্লাসগুলি করে আসতেছেন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ইসমে মুশতাক। কালিমাতু ইসিম ইসমুন মুশতাকুন, আপনাদের তাহকিক কিন্তু অনিবার্য, নির্ধারিত আসবে। কালিমাতু ইসিম ইসমুন মুশতাক। ইসমে মুশতাক কিভাবে? এই যে আমি বলছি শব্দ প্রথমে মিম থাকা, মিম ছাড়া মিমের পরে কমপক্ষে তিনটা বর্ণ থাকা, কিন্তু ইসমে মুশতাকের পরিচয় আপনি লেখেন না ইসমে মুশতাক। আলহামদুলিল্লাহ, ইসমে মুশতাক 7 প্রকার। এখন এটার বাহাস কি? আপনি কি লিখবেন বাহাস? আপনারা জানেন যদি প্রথমে পেশ বিশিষ্ট মিম হয় তাহলে এটার বাহাস হবে 2 রকম। কি বলছি? আবার বলি, এই দেখেন যদি শব্দের প্রথমে পেশ বিশিষ্ট মিম হয় তাহলে এটার বাহাস 2 রকম হয়। 1 নম্বর হয় ইসমুন ফাইলুন, 2 নম্বর হয় ইসমুন মাফউলুন। এই দুইটা বাহাসই হয়। যদি প্রথমে পেশ বিশিষ্ট মিম থাকে তাহলে কি হয়? এই দুইটা বাহাস হয়। দুইটা বাহাস কি হয়? আপনারা জানেন যে ইসমে ফাইল হয় তখন যদি জের থাকে কোনো জায়গায় জের, আর ইসমে মাফউল হয় কখন? যদি জের না থাকে আর জবর হয়। আমি উদাহরণ দেই, যেমন মনে করেন আপনার মুখ, মুখ রিমুন, এই যে জের আসছে পেশ বিশিষ্ট মিমের পরে জের, তো ইসমে ফাইল। আর যদি হয় মুখ রমুন, মুখ রমুন, আপনার পেশ বিশিষ্ট মিমের যদি জবর থাকে ইসমে মাফউল। আপনি দেখেন মুনাফিক কি আছে? জের আছে, কাজে আপনি সহজে বলতে পারেন কালিমাতু ইসিম ইসমুন মুশতাক বা ইসমুন ফাইলুন বা ইসমুন ফাইলুন। জি ইনশাআল্লাহ আমরা সহজে বুঝতে পারছি যে এই শব্দটা তাহকিক আমরা বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন কালিমাতু ইসিম ইসমুন মুশতাক বা ইসমে ফাইল। এবার সিগা কি? সোয়াদিয়া গাইন গুলতা, সিগা এটা ওয়াহেদ দেখাই যায়, এটা ওয়াহেদ, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস না। মুয়ান্নাস থাকলে কি হইতো? গুলতা থাকতো, মুনাফিকা থাকতো, মুনাফিকাতুন। যেহেতু এটা গুলতা নাই আমরা বলতে পারি সিগা ওয়াহিদুন মুজাক্কার। আলহামদুলিল্লাহ। এবার বাপ বলেন, বাপ মুনাফিকুন কি বলবেন? মুনাফিকুন বলেন, এটা ওজন মিলায় দেন। মুনাফিকুন মুকাতিলুন, قاتل يقاتل مقاتلة وقتالا فهو মুকাতিল। এই যে মুকাতিলুন মুনাফিকুন আপনারা অনেক পড়ছেন, আমি আপনাদেরকে বাপগুলি পড়াইছি, দরকার বস্তু আবার বাপগুলি আমি আবার দেবো ইনশাআল্লাহ। কি বলছি আবার বলি, এই যে কতালা, কতালা খুব খেয়াল করা,
বাপ জন্ম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ক্বাতালা ইউকাতিলু মুকাতালাতান। এখানে মুকাতালাতুন হবে, উজুনটা মিলে পড়ার জন্য জবর দিয়া পড়া হয় মুকাতালাতান। ফাহুয়া মুকাতিলুন, ফাহুয়া বলতেছে ভাই, ফাহুয়া কি? ফাহুয়া মুকাতিলুন। এই দেখেন মুকাতিলুন মুনাফিকুন, এখানে আলিফ লাম আসার কারণে এক পেশ, আপনি যদি আলিফ লামটা মুছে দেন তাহলে মুনাফিকুন হয়ে যাবে। তাহলে মুনাফিকুন মুকাতিলুন, তাহলে আমরা সহজে বুঝতে পারছি এটার বাপ কি। আপনি বাপটা বানালেন, সমস্যা কি? এখানে কতালা, আপনি এই কফের জায়গায় ফা বসায় দেন, তার জায়গায় আইন বসায় দেন, লামের জায়গায় লাম বসায় দেন। আপনি বলেন না ফা আলা, একটু বলার চেষ্টা করেন আমার পাশাপাশি, যদিও আমি আপনাদেরকে মিউট করে রাখছি। এরপর আপনি বলেন ফা আলা ইউফাইলু মুফাআলাতান, বাস এটা আপনার খুব সহজে বাপটা চলে আসছে। কি পাইছি আমরা? একটু লিখে নিই। ফা আলা, ফাআলা, তারপরে বলেন ইউফাইলু, তারপরে বলেন মুফাআলাতান। এই যে মুফাআলা, তাহলে বাবের নাম কি? মুফাআলা। এবার আপনি এখান থেকে বাড়ি করেন, যেহেতু আমাদের মুনাফিক শব্দটা আসছে, আপনি বলেন নাফাকা ইউনাফিকু মুনাফাকা মুনাফাকা। তাহলে আমরা সব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি কালিমাতু ইসিম, ইসমু মুশতাক, বা বাহাত ইসমে ফাইল, সিগা ওয়াহিদে মুজাক্কার। বাবে কি পাইছেন? বাবের নাম মুফাআলা, বাবের নাম মুফাআলা। এবার মাসদার কি পাইছেন? মিম সাদ দাল রা, মাসদার পাইছেন মুনাফাকা মুনাফাকা। এর সাথে আমি আশা করি খুব সহজে ইনশাআল্লাহ বুঝতে পারছেন। তাহলে মাসদার মুফাআলা মুনাফাকা, এখানে মুলাক্কার ফা, এখানে মুলাক্কার নুন, এখানে মুলাক্কার আইন, এখানে মুলাক্কার ফা, এখানে মুলাক্কার লাম, এখানে মুলাক্কার কফ। তাহলে মাসদার, মাদ্দা কি পাইছেন? মাদ্দা এই যে নুন ফা, তারপরে আপনার কফ, নুন ফা কফ, জিনসে সহিহ। আশা করি ইনশাআল্লাহ মুনাফিক শব্দের তাহকিকটাও বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। তাহলে আয়াতাল মুনাফিকি আমি জবর দিয়া পড়ছি কেন? যেহেতু শব্দটা আপনার কি মানে পলা ফেলের পরে আসছে, তরকিবে মাফউল হবে, এখানে আমি জবর দিয়া পড়ছি। সময় কেমন? আচ্ছা ইনশাআল্লাহ। এরপর আপনি আসেন আয়াতুল মুনাফিকি, মুনাফিকের পরিচয় কি? সালাসুন, তিনটি। কয়টা? সালাসুন, তিনটি। এবার আপনি আসেন ইজা, ইজা হাদ্দাসা, ইজা হাদ্দাসা যখন কথা বলে বা যখন কথা বলবে। যদি ফেলে মাজিয়ার পূর্বে ইজা আসে তখন এটা ফেলে মুজারের অর্থ দেয়, এটা আপনারা জানেন। যেমন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, যখন আসবে আল্লাহর সাহায্য। এই দৃষ্টিকোণ থেকে ইজা হাদ্দাসা, যখনই সে কথা বলবে। এবার হাদ্দাসা আমি আর তাহকিক করব না, তাহকিক আপনারা করবেন। হাদ্দাসা সাররাফা, তাহলে হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদীসান, সাররাফা ইউসাররিফু তাসরিফান। আমি যদি বলি আপনার তাহকিক করেন, আপনি বলবেন কালিমাতু ফেল, বাহাত আসবাব ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাবে তাফঈল, মাসদার তাহদীস, মাদ্দা হাদাসান, জিনসে সহিহ। অর্থ কি? কথা বলা। বা অর্থ কি হবে? সে একজন পুরুষ কথা বলে, কথা বললো। আপনি দুইটাই লিখতে পারবেন, হাদ্দাসা কথা বললো, আলহামদুলিল্লাহ। ইদা হাদ্দাসা কাযাবা বা কাযিবা, দুইটাই একসাথে ব্যবহৃত হয়, কাযাবা হয় কাযিবা হয়। ইদা হাদ্দাসা কাযাবা, কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, বাস আপনি জরাবা ইয়াজরিবু বানায় নেবেন। তাহলে আমরা পাইলাম কাযাবা বাহাত এরাতুল মানি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, তারপরে বা ভাবে জরাবা, মাসদার আল কিযবু, মাসদার কাযযাল বা জিনস সহিহ, আলহামদুলিল্লাহ। ওয়া ইদা ওয়াদা, ইজা, ইজা আসমায়ে শর্ত, ইজা কি? আসমায়ে শর্ত। এবার আপনি আসেন আসমায়ে শর্ত বলতে আমি কি বুঝাচ্ছি খুব খেয়াল করা। শর্ত, এই যে শর্ত দেওয়া, শর্ত দেওয়া মানে আটকায় দেওয়া। যদি আপনি আসেন আমি দেব, এরকম ভাবে আটকায় দেওয়াকে শর্ত বলে। এই শর্তটা দুই প্রকার।
একটা হলো হরফে শর্ত, মানে একাদর হরফ। সেগুলি কি? সেগুলো আপনার হলো ইন, লাউ, আম্মা, লাউলা। ইন, লাউ, আম্মা, লাউলা। ইন যদি, লাউ যদি, আম্মা মানে হয়তোবা, লাউ লাউলা যদি না, এরকম অর্থে আসে। এছাড়াও যে আপনার শর্তগুলি আছে, যেমন মনে করেন ইজা যখন, ইজ যখন, যখন তুমি আসবে, যখন তুমি যাবে, ইজ ইজা। এরপরে মনে করেন মাতা, মানে যেখানে মাতা তাজাব আজাব, তুমি যেটাই যাইবা আমি সেটাই যাইবো। আপনি আসতে পারে মান, এগুলো অনেকগুলি, এগুলো অনেকগুলি এখন লেখার সময় নাই। মান যাকে, মান তারিফু আরিফু, তুমি যাকে চিনো আমি তাকে চিনি, তুমি যাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। এইগুলিকে এইগুলিকে বলা হয় আসমাই শর্ত। কি বলে? আসমাউন শর্ত। মনে রাখতে হবে এই আসমায়ের শর্ত গুলি ক্ষেত্র বিশেষ, এইগুলির নাম হয় তিনটা। কটা নাম হয়? তিনটা নাম হয়। অর্থাৎ মাঝে মাঝে মান আসে প্রশ্নবোধকের জন্য, যেমন মান আনতা, তুমি কে, তখন এদেরকে বলা হবে আসমায়ে ইস্তিফহাম। কি বলছি? আসমায়ে ইস্তিফহাম। খুব খেয়াল করা, এগুলি ব্যবহারটা বুঝতে হবে। তাহলে এইগুলি কি হিসাবে আসে? আসমায়ে শর্ত। যেমন তুমি যাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। মান, মান তানসুরু আনসুরু, তুমি যাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। এখানে আসছে আসমায়ে শর্ত। এবার ইস্তিফহাম নিয়ে আসি, মান আনতা, তুমি কে, আসমায়ে ইস্তিফহাম। আবার মাঝে মাঝে দেখবেন এই মানগুলি আসে আসমায়ে মৌসুল। কি হিসেবে আসে? আসমায়ে মৌসুল, মানে ইসমে মৌসুল হিসেবে আসে। কাজেই আসমায়ে শর্ত গুলি যেগুলি আছে এরা ক্ষেত্র বিশেষ তিনটা নাম ধারণ করে থাকে। এইগুলির উপর আলোচনা করলে সময়ের অনেক বেশি প্রয়োজন। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াআদা, ওয়া ইদা ওয়াআদা। এখানে আমরা পাইছি ওয়াআদা পাইছি। তাহলে ওয়াআদা হচ্ছে ফেলুল মাযি, ফেলুল মাযি ওয়াহাদে মুযাক্কার। এটা আমি আর করতে চাই না, কারণ এটার যে সিগা, এটার যে অবস্থা, কাযাবার একই অবস্থা, রাজিয়ার একই অবস্থা। এবার আপনি আসেন আখলাফা। আখলাফা, আপনাদেরকে একটা বাপ দিয়েছিলাম, আখলাফা আকরামা। আখলাফা আকরামা, কাজে আপনি বলতে পারেন যে আকরামা, আকরামা ইউকরিমু, ইকরাম, ইকরামুন। তাহলে আখলাফা ইউকলিফু, ইখলাফ, ইখলাফ। এবার যদি আমি তাহকিক করি আমি সহজে বলবো আখলাফা কালিমাতু ফেল, বাহাত ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাব বাবে ইফআল, ইফআলুন, ইকরামুন। আফআলা ইউফইলু, ইফআল, আফআলা ইউফইলু, ইফআল। মাসদার ইখলাফ, আখলাফা ইউখলিফু, ইখলাফ। মাদ্দা খোয়ালাম ফা, জিনসে সহিহ। জি ইনশাআল্লাহ। এবার আপনি আছেন ওয়াদার জিসকি মিসালে ওয়াও। জি ইনশাআল্লাহ। ওয়াইদা, ওয়াইদা উউতু মিনা, ওয়াইদা উউতু মিনা। আপনি খুব খেয়াল করলে দেখবেন উউতু মিনা, এখানে কিন্তু মানে যে দ্বিতীয় যে হামজাটা আছে, দ্বিতীয় হামজাটা লেখা হয়েছে ও এর উপর, তাই বলে ও কিন্তু মূল অক্ষর এমনটা নয়। আমরা জানি যদি কোনো জায়গায় হামজা আসে, সেই হামজার আগে যদি জবর থাকে হামজাটা বসে আলিফের মাথায়। যেমন বাআসান শাদীদা, যদি হামজার আগে জের থাকে তাহলে হামজা বসে ইয়ার আগায়। যেমন শিইতা, যেমন বিইসা, যদি হামজার আগে পেশ থাকে হামজা বসে ও এর মাথায়। যেমন বুউসুন। তাহলে আমরা সহজে বুঝতে পারছি উউতু মিনা, উউতু মিনা। ওয়াইদা উউতু মিনা, ওয়াইদা উউতু মিনা। খুব খেয়াল করা, উউতু হামজা, হামজা পেশ উ, তাপ পেশ তু, মিম জের মি, নুন জবর না। উউতু মিনা, উউতু মিনা, উউতু মিনা। একটু তাহকিক করার চেষ্টা করেন, একেবারে সহজ। বলেন তো উউতু মিনা কার সাথে মিলছে? ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান, ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা, ওয়া উজতুনিবা, ওয়া উজতুনিবা। আমি আপনাকে বারবার বলতেছি, যদি আপনারা ইনশাআল্লাহ যদি যে বাপগুলি আছে, যদি এই বাপগুলি ক্লিয়ার ভাবে যদি পড়েন, যদি পরিষ্কার ভাবে পড়েন, আপনার জন্য তাহকিক সেকেন্ডের বিষয়। যদি বাপ ক্লিয়ার না হয় এখানে আমার মানে কোনো কিছুই করার নাই।
তাহলে উ ও তু মিনা উজু তু নিবা, এই দেখেন পেশের পরে সাকিন, পেশের পরে সাকিন, পরে পেশ দেয়ার জবর, পেশ দেয়ার জবর, তার মানে পুরাপুরি মিলে গেছে। এবার আপনি তাহকিক করেন, আপনি বলেন বাহাস আসবাব, বাহাস আসবাব ফেলে মাজি মজহুল। এই যে ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন ওয়া উজতুনিবা ফেলে মজহুল। তাহলে এটা আপনি ফেলে মজহুল, বাহাস আসবাব ফেলে মাজি মজহুল। আলহামদুলিল্লাহ। সিগা বলেন, সিগা ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ওয়াহেদ মুযাক্কার গায়েব। আপনি বাপ বলেন, বাবের নাম কি? উতু মিনা উজুতুনিবা। এবার ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাব, এই যে ইজিতি ইজিতিনাব, ইজিতিনাবুন ইস্তিয়ালুন, ইজিতিনাবুন ইস্তিয়ালুন। তাহলে আপনার সহজে বুঝতে পারছেন ইস্তিয়ালুন ইজিতিনাব, তাহলে বাবের নাম কি? ইস্তিয়াল, ইস্তিয়াল বাপ। এবার মাসদার, মাসদার কি হবে বলেন? মাসদার হবে ইতিমান। এই যে ইস্তিয়াল, আপনি হামজা নিয়ে আসেন, এই যে হামজা, তারপরে আবার হামজা, এই যে আবার হামজা, পরে তা, এই যে আপনার তা, তারপরে মিম, এই যে মিম, তারপরে এখানে মিমের পরে খালি আলিফ, আপনি নিয়ে আসেন খালি আলিফ, পরে নুন, আপনি নিয়ে আসেন নুন। এবার হরকত দেন ইস্তিয়াল, ইতি মান, ইতিমান, ইতিমান। এবার যেহেতু এখানে হামজা সাকিন আছে, পূর্বে জ্যার আছে, আপনি জ্যার অনুযায়ী হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দেন ইতিমান। বাস, মাসদার কি পাইলাম? মাসদার পাইলাম ইতিমান। মাসদার কি পাইছি? ইতিমান। বাস, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এটা মূল অক্ষর কি? আলিফ মিম নুন। মনে রাখতে হবে এই যে আলিফ মিম নুন, এই শব্দটা যদি আলোচনা করি অনেক সময়ের ব্যাপার, এই শব্দটা বিভিন্ন অর্থ আসে। যেমন মনে করেন আমানা, আমানা অর্থ হলো আপনার নিরাপত্তা দেওয়া। আর যদি বলি আমানা থেকে আমানা ভাবে ইফাল থেকে যদি আসে, তখন অর্থ হবে ইমান আনয়ন করা। যদি আসে ভাবে ইত্তিয়াল থেকে, তখন এর অর্থ হয় নিরাপত্তা দেওয়া। ওয়াইজা ওয়াইদা ওয়াদা, ওয়াদা করলে আখলাফা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা যখন তার কাছে কোনো কিছু রাখা হয়, আমানত রাখা হয়, নিরাপত্তা দেয়। খানা সেটা কি করে? খিয়ানত করে। খানা খিয়ানত, কি বলছেন আপনি? এই যে খিয়ানাতুন, তাহলে খিয়ানাতুন যদি আপনি বলে থাকেন, তাহলে আপনি বুঝতে পারছেন মূল অক্ষর খয়ানুন, খয়ানুন। খানা এটা কলা ওজনে আসছে, এটা খিয়ানাতুন, এই যে আসছে। আপনারা কিন্তু এটা পড়ছেন, এমন না যে এটা পড়েন নাই। নতুন করে এটা পড়ানোর বলার মতো সময় আসলে খুব কম। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, একটানা ক্লাস হইতেছে, এতক্ষণ একটানা ক্লাস করা কঠিন। এছাড়াও আপনি জানেন যে খানা এটা আপনারা পড়ছেন বায়া, বাজবার বা, ইয়াজবর ইয়া, আইন জবর ইয়া, বায়া। এভাবে হজবর খ, ইয়াজবর ইয়া, নুন জবর না, খয়া না। তাহলে বায়া কি জানি হয়? বা হয়, বা। কিভাবে হয় পিছন কাছে দেখে নিবেন। ঠিক এরকম ভাবে খয়ানা কি হবে? খনা। বাস, তাহলে আমরা তাহকিক করলে আমরা কি লিখবো? কালিমাতু ইসিম, কালিমাতু ফেল, বা ইজাতুল মাযি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদ মুযাক্কার, মাসদার আল কিয়ানাতু, মাদ্দা খয়ানুন, জিনসে মিসাল আজওয়াফ, আজওয়াফে ইয়া। আলহামদুলিল্লাহ। আমরা একটা হাদিস মোটামুটি শেষ করেছি ইনশাআল্লাহ। আমরা একটা হাদিসের উপর আজকে আলোচনা হয়তো আর করা যাবে না, কিন্তু যেটুকু করেছি এটুকু নিয়ে আমি আবার আলোচনা করি। দেখেন রজিয়া যদি আসে মাজি বের করো, মুজারি করো। রজিয়া মুজারে ইয়ার জ, যদি আসে সাল্লা মুজারে ইউসাল্লি, তাআলা মুজারে ইয়াতাআলা, তাআলা ইয়াতাআলাই। বাস, সাল্লামা ইউসাল্লিমু, ক্বালা ইউকালু, ক্বালা ইয়াকুলু। তারপর আছে হাদ্দাসা ইউহাদ্দিসু, কাযাবা ইয়াকযিবু, ওয়াদা ইয়াইদু। আপনারা জানেন যদি প্রথম অক্ষর ওয়াও হয় বা ইয়া হয়, মুজারে করার সময় উক্ত ওয়াও এবং ইয়াটা পড়ে যায়। যেমন আপনারা পাইবেন, আমি আপনাদের সবক দিছি এবং হাতে লেখা আছে ওয়ালাদা, ওয়ালাদা মুজারে ইয়ালিদু, এই ওয়াটা কিন্তু পড়ে যায়। ঠিক এরকম ভাবে ওয়াদা ইয়াইদু, আখলাফা ইউখলিফু, আকরামা ইউকরিমু, উতু মিনা উজতুনিবা, ফেলে মাজি মজহুল। তাহলে ইয়া জেতানিবু মজহুল কি ইউজতানাবু, ইউতামানু, খানা
ফেলে মাজি মুজারি কি বাআ ইয়াবিউ খানা ইয়াকিনু বাআ ইয়াবিউ তাহলে খানা ইয়াকিনু। জি ইনশাআল্লাহ আমরা মাজি থেকে মুজারি এইগুলিও করলাম। যদি প্রশ্ন আসে মানে হাদিসে ব্যবহৃত ইসমে মুশতাক গুলি খুঁজে বের করেন। এখানে একটা ইসমে মুশতাক পাইছে আপনারা মুনাফিক, একটা কি পাইছেন ইসমে মুশতাক পাইছেন। আর আমরা মোটামুটি মানে ফেলে মাজিকে মুজারি করা মুজারিকে মাজি করা আমরা এটা করে নিয়েছি। এখানে ফেলে মুজারি নাই বিদায় আমরা কি করতে পারি নাই। আলহামদুলিল্লাহ। এখন এতক্ষণ যাবত যে 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা প্লাস অনেকটুকু আলোচনা হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এখন আনমিউট করছি এবং অতি অল্প সময় ক্লাসটা শেষ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। কত হয়েছে 1 ঘন্টা 20 মিনিট হয়েছে কেমন মানু মায়লা। জি ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা প্রশ্ন ছিল। জি ইনশাআল্লাহ বলেন। হুজুর ওই অনেক সময় গাইডে দেখি যে আপনার ফেলের অর্থ তাহকিকের বেলায় মাসদারের অর্থ করে। জি না তো জি না, এটা এরকম সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এটা করাই যাবে না, কারণ আপনাকে ফেলের অর্থ ফেলেরই করতে হবে। মাসদার হলো ইসিম, জি মাসদারটা জি হলো না ইসিম আর ফেলটা হলো ফেল। এখানে ফেলের ফেল অর্থ করবেন। আর মানে বাক্যে ব্যবহৃত হয়েছে ফেল হিসাবে, ফেলের অর্থ ফেল ফেল দিয়া করবেন। আর গতকাল আমি একটা গাইড দেখেছি, নাম বলবো না কারণ নাম বললে সমালোচনা হবে। একটা গাইড দেখেছি এখানে, আমি বাংলা আরবি থেকে বাংলা করেছি একটা আরবি সাহিত্যের আপনাদের মানে প্রভাষকদের জন্য। দেখলাম অনেক ভুল, মানে অনেক ভুল লিখছে। এই কারণে বিভিন্ন গাইড গুলি পড়ার সময় খুব খেয়াল করে করে পড়ার চেষ্টা করবি সব। জি ইনশাল্লাহ। উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি ইনশাল্লাহ বলে। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলি, এখানে মহল্লে আরব কি উস্তাদ? আচ্ছা ইনশাল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরটা দেবো ইনশাল্লাহ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি চাচ্ছি যে আজকে যে আলোচনাটা গেছে এই আলোচনার উপরে আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তরটা আমি শুরু করবো ইনশাল্লাহ। জি হযরত, ওয়ালাইকুম আসসালাম। জি হযরত সরলার মাজদাটা একটু বলবেন? আচ্ছা আচ্ছা, আপনি দেখেন সাল্লা এটার মাত্রার কি। আপনি আসেন সাল্লায়া সররফা ইউসাল্লিয়ু ইউসাল্লিয়ু ইউসাররিফু সররফা ইউসাররিফু তাসরিফান তাসরিফান তাসলিয়ান তাসলিয়ান। এবার আপনি আসেন এখানে সাল্লায়া, এটা আসলে কি শেষ অক্ষর কি ইয়া না অন্য কিছু, কি বলেন? জি শেষ করিয়া। শেষ অক্ষর মূলত কি ইয়া না মূলত ওয়াও? মূলত ওয়াও। আপনারা কেউ একজন বলেন দেখি, চিন্তা করেন আর বলেন। শেষ অক্ষর তো মূলত ইয়াই। ইয়াই হবে। জি জি জি, আর মূল তাসলিয়া তো অক্ষর কি? মাত্র উস্তাদ, আর মূল তাসলিয়া অক্ষর ইয়া, মূল অক্ষর ইয়া। তাহলে সাল্লায়া ইউসাল্লিউ তাসলিয়ান। এখন যেহেতু এখানে দুইটা ইয়া একসাথে আসছে, আপনারা জানেন এক জাতীয় বর্ণ যদি দুইটা একসাথে আসে এবং দ্বিতীয় যদি হরকত যুক্ত হয় তাহলে তার হরকত সহ প্রথম বর্ণে প্রবেশ করে, এটা আপনারা জানেন। যেমন মার মার র, এই দ্বিতীয় বর্ণ তার হরকত সহ প্রবেশ করবে। এই কারণে এই দুই জবরের ইয়াটা আপনি প্রথম ইয়ার মাঝে তাসদিদ দেন, দেওয়ার পরে এই দুই জবরটা এখানে দিয়া দেন। এখন কি হইলো দেখেন কি হয়েছে, এখন তাসলিয়ান তাসলিয়ান এমনটা হয়েছে। আবার আমি এটাও বলছি আপনাদেরকে, যদি মাসদারের মাঝে তালিল হয় তাহলে কি জানি করতে হয় একটু বলেন। মাজদারের মাঝে তাহলে হযরত শেষে গুলতা হয়। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি মাসদারের মাঝে তালিল হয়
তাহলে শেষে একটা গুলতা দিতে হয়। তাহলে কি হলো এখন? তাসলিয়া, তাসলিয়াতুন। মাসদার হবে তাসলিয়াতুন। কি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, প্রসঙ্গ ক্লাস প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। আমার একটা প্রশ্ন। তাআলার মাসদারটা একটু বলবেন হুজুর? জি জি তাআলার মাসদারটা একটু বলবেন? এই যে কলা, এটা যে তাআলা, তাআলা। ও তাআলা। আচ্ছা আচ্ছা, জি আপনি আসেন। তাআলায়া, তাকাবালা, ইয়াতাকাবালু, ইয়াতাআলায়ু। আমি কিন্তু সরাসরি বলতে পারতেছি, কিন্তু আপনাদেরকে আমি মানে মাসদার বের করার নিয়মটা বলতেছি, তো এই কারণে আমি মানে নিজে বানিয়ে নিচ্ছি আর কি। তাআলায়া, ইয়াতাআলায়ু, তাকাবালা, ইয়াতাকাবালু। পরে কি? তাকাবুলান। তাহলে আপনার কি হলো? তাকাবুলান মানে তাআলুয়ান, তাআলুয়ান। বাস, তাআলুয়ান, তাকাবুলান। তাহলে তাকাবালা, ইয়াতাকাবালু, তাকাবুলান। তাআলায়া, ইয়াতাআলায়ু, তাআলুয়ান। এখন তাআলুয়ান আপনি যদি বলেন তাআলুয়ুন, যেহেতু এটা আপনার বাপটা মিলায় লেখার জন্য এভাবে বলা হয় তাআলুয়ুন। বাস, আপনি এভাবে যদি লেখেন তাআলুয়ুন, যদি লেখেন মানে মাস্টারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাআলুন, জি জি ইনশাআল্লাহ। তাআলুন। ওয়ালাইকুম। তাসলিয়াতুল মাসদার। জি ইনশাআল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহু, সাল্লাল্লাহু আলাইহি, আনহু এবং আলাইহি এর জমিরটা কি হবে? জমিরে মাজরুর মুত্তাসিল। জি, উনার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন কিনা? আমি যতটুকু শুনছি, ঝাপসা শুনছি, ক্লিয়ার শুনি নাই। উনি মনে হয় প্রশ্ন জমির করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হু জমিরের নাম কি হবে এটা বলছেন? উস্তাদের জমিরে মাজরুরের মুত্তাসিল না? অবশ্যই, কারণ আন হরফে জার, হরফে জার কি দেয়? জের দেয়। বিদায় এই হু জমিরটা জেরের জায়গায় আছে। এই জমিরের নাম জমিরে মাজরুর, এবং তার পূর্বে আমেল দেখা যায়, এটার নাম হবে জমিরে মাজরুরে মুত্তাসিল। আপনি বলেছিলেন যে মুহাল্লান মারফু, মুহাল্লান মারফু হবে এজন্য। জি 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 জি। এটা তো উস্তাদের মহল্লা এরাব ওই আল্লাহু তাআলা আনহু পুরোটা মিলেই মহল্লান মারফু না? জি জি জি, রাজিয়া ফেলের মানে যদি পুরাটা টান দেওয়া থাকে আল্লাহু তাআলা আনহু, তাহলে পুরাটা মহল্লে মারফু, মহল্লে আরাব মারফু হবে। আচ্ছা আপনাদের, হ্যাঁ আপনারা কি আরো কিছু বলবেন? মানে এই কাজ প্রসঙ্গে কিছু বলবেন? কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে একজন ভাই একটা প্রশ্ন করছিলেন, ওইটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস যদি একটু বলতেন, জি এই যে মানে 3 অক্ষর বিশিষ্ট যে সিগাগুলো হয়, এর জি। মাসদার কিভাবে সহজে নির্ণয় করা যায়? আচ্ছা, এর মাসদার গুলি আসলে মানে এই মাসদার গুলি হলো মাসদার সীমাই। জি সীমাই বলতে আমরা জানি যেটা শুনিয়া শুনিয়া, এখানে নির্দিষ্ট কোনো নিয়ম মানে না। আপনি দেখবেন যে কোন শব্দটা কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করেন আল ফুউলু, যেমন আল খুরুজু। আল ফিআলাতু, যেমন আল কিতাবাতু। জি, এভাবে আল ফাআলু, আল ফাআলু, যেমন আল কতলু। আল মাফইলাতু,
আল মাফইলাতু যেমন আল মাগফিরাতু। মানে এটা কোনো সিরিয়াল নাই, এটা এখানে আপনার ওজন আছে প্রায় 48 ওজন আছে, 48টা। এখানে মোটামুটি 48টা ওজন দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ওজন থেকে বানায় নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার নাই পারেন আর কি, তাহলে বানায় নেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় এই মাছদার গুলি মাছদারের সীমাই। জি আচ্ছা বলছিলাম যে আমি মুফাজাতুন নাহু যেটা আপনার লিখিত কিতাব, ওটা ওই বন্ধের কারণে, ঈদুল আজহার বন্ধের কারণে নিতে পারিনি আর কি। এখন কি ওটা কয়দিন পরে পাইতে জি পারবো? ইনশাআল্লাহ আমি এটা মানে যারা পাঠায় আর কি কিতাবটা, তাদের সাথে যোগাযোগ করছি ইনশাআল্লাহ। আমরা আজকে তো শুক্রবার, আগামীকাল থেকে হয়তো মানে পাঠানো যাবে। আপনাদের ঠিকানাটা আমাদের কাছে আছে, আমি অফিসের ঠিকানাটা পাঠাইছি। আরো 3-4জনের অর্ডার আছে ইনশাআল্লাহ। আশা করি আগামীকাল কিতাবটা আমরা পাঠিয়ে দিব। আপনি হয়তো 2-3 দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রবিবার আগে চলতো না। আবু সাইদ ভাই বলতেছে যে রবিবারের আগে কুরিয়ারের গাড়ি চলবে না, রবিবার থেকে চলবে। আচ্ছা, উস্তাদ, জি ইনশাআল্লাহ বলেন। ওই 3 অক্ষর মিশ্র ফেলগুলির মাসদার বের করার জন্য আমাদের এক ওস্তাদ বলছিলেন যে নাসারা ইয়ানসুরু নাসরান, দরাবা ইয়াদরিবু দরবান, ফাতাহা ইয়াফতাহু ফাতহান, এই যে দুই জবর দিয়ে 3 নম্বরটা, এভাবে কি মাসদার করা যাবে? হ্যাঁ করা যাবে, আপনি এটা করতে পারবেন। কিন্তু এই মাছদার গুলি সীমাই। যেমন আপনি যদি বলেন যে খরাজা একটু খরজান, কাতাবা একটু কাতবান, কতালে একটু কতলান, গাফারা একটু গাফরান, এটা শুধু আপনার উজুন আর কি মিলান। এটা মানে কায়দায় কুল্লিয়া না, এটা শুধু মিলায় পড়াটা। কিন্তু প্রকৃতভাবে এই সমস্ত মাছদারে কি আছে, বিভিন্ন রূপ আছে। এই মাছদারে বিভিন্ন কি আছে, রূপ আছে। আর এই মাছদারের রূপগুলি কেন এমনটা হয়, এটা যদি আলোচনা করতে হয় কমপক্ষে আমাকে 5 দিন সময় দিতে হবে, যে কোন শব্দের মাছদারটা কোন রূপে আসে বা কিভাবে আসে। এখানে আপনি যখন দেখবেন হরফে আলকির বিষয়গুলি, হরফে আলকি আসছে, কোন জায়গায় আসছে, কি রকম হয়, আপনি এগুলো খুঁজে পাইবেন। এমন না যে মানে একেবারে পাবেন না, এমন না, দুর্লভ না, এগুলি সুলভ, আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইগুলো আলোচনা করলে এখানে নিবন্ধনের যে ক্লাসগুলিতে করা অনেক কষ্ট হয়ে যাবে। চেষ্টা করবো একসময় ইনশাআল্লাহ, যদি এটা হয় আর কি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ। একটা জিজ্ঞাসা ছিল, জি স্যার বলেন। যদি বলা হয় মানে খরাজা এখরুজু খরজান, এই খরজান এটা বললে ভুল হবে না মাস্টার? জি, এখন যদি আপনি লেখেন মাসদার আল খরজু, এটা আপনি লিখতে পারবেন। লিখলে এটা ভুল হবে এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু খরজান শব্দটা আল খুরুজু মাসদার সীমাই। সীমাই বলতে বোঝা শুনিয়া শুনিয়া, আর যেটা যেভাবে শুনছেন আপনাকে ওইভাবেই মানতে হবে, এটা না মানিয়া কোনো ব্যবস্থা নাই। জি, সবচেয়ে নিরাপদ মুখস্থ করাই। জি জি, সুরাসির মাসদারগুলো সাধারণত মুখস্থই হয়, বা আপনি মিলায় দেখবেন কোনটা ভালো লাগে, আপনি ওইভাবেই রাখার চেষ্টা করবেন। আচ্ছা ইনশাআল্লাহ। হাদিসের শেষে মানে অনেক সময় একটা এরব দেখা যায় যে আন আবি হুরাইরাতা, এরপরে কয়েক